কেমন আছো তোমরা সবাই? মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লক্ষ্মী। তো আজকে বন্ধুদেরকে দেখাবো আমাদের বাড়ির সামনে রথের মেলা লেগেছে। তো এইদিকে দেখো, পাশে একটি বড় জুট ফ্যাক্টরি আছে। তো জুট ফ্যাক্টরিতে এইদিকে রথ সাজানো হচ্ছে। আর রথের মধ্যে এই যে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাইকে এক এক করে যে নিয়ে আসছে মন্দির থেকে। তো চলো কোন মন্দির থেকে আনছে, এই যে দেখো এই মন্দির থেকে একজন একজন করে নিয়ে আসছে। আর প্রচুর ভারী ঠাকুরগুলো, আজকের দিনে বলে বেশি ভারী হয় সবাই বলছে। তো এই যে দেখো রাধা গোবিন্দ বিশ্বকর্মা ঠাকুর, আরও অনেক ঠাকুর আছে, এনারা থেকে গেছে আর এনাদের 3 ভাই বোনকে নিয়ে যাচ্ছে মাসির বাড়ি ঘোরাতে। তো এদিকে সবাই একটু পুজো দিয়ে দিল, রথ রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক রথ আসছে, অনেক দূর থেকে এক এক জায়গা থেকে রথ আসে। তো আমি সঠিক জানি না কোন কোন জায়গা থেকে রথ আসছে। তো এই সব রথ এক জায়গায় জড়ো করবে, তারপরে রথ টানা হবে। এই যে দেখো এক এক করে রথ আসতেই আছে। আর রাস্তা তো একদম পুরো বুক হয়ে গেছে। দেখো মানে এপার থেকে ওপার হওয়া যায় যায় না। এই যে দেখো কি অবস্থা, রথ টানা প্রচুর ভিড় হয়েছে রাস্তাতে। আর এদিকে একটি কাকি ডাকলো মাকে, তো মা চলে গেল রথ টানতে। আর এই যে দেখো কি সুন্দর রথ সাজিয়ে এনেছে। আমি তো খুব খুশি, রথের মেলা একদম বাড়ির সামনে দিয়ে হচ্ছে। যা এত বড় হয়েছে জীবনে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম বাড়ির সামনে দিয়ে রথের মেলা হচ্ছে, খুব ভালো লাগছে। এই যে এদিকে তোমাদের দাদা ভাই একটু রথ টেনে নিল, আর ঠাকুর মশাই কিছু প্রসাদ দিচ্ছে। এই যে তো এদিকে একটি কাকিকেও প্রসাদ দিয়ে দিল, আরও অনেকে যে প্রসাদ ছিটিয়ে দিয়েছে। তো মাও কুড়িয়ে নিয়েছে কিছু, আর কাকি কুড়িয়েছে। এই যে এইদিকে আবার গাড়ির জাম লেগে গেছে। তো এই যে দেখো গাড়ির পিছনে আরও একটা আসছে। এই যে এদিকে দেখো এই যে রথ নিয়ে চলে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে রথগুলো। আমার বাবার বাড়ির ওখানে রথ দেখতে গেলে 10 কিলোমিটার দূরে যেতে হবে, তাও রথ মানে শিওর দেখতে পাবো কিনা সন্দেহ। তো ওখানকার কেউই কোনোদিন রথ দেখতে পায়নি। এখন এক এক করে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছে কেউ, কারো সম্ভব হচ্ছে না। আরও কারো গ্রামে আরও বেশি ভিতরে বিয়ে হয়েছে, তার জন্য দেখতে পাচ্ছে না। তো এইদিকে আমার তো সেই সৌভাগ্য হয়েছে, এই যে তার জন্য আমি রথ দেখে তো খুব খুশি। আর যতগুলো রথ এসেছে সবগুলোই আমি একটু একটু করে টেনে দিয়েছি। এই যে দেখো রথ টানতে খুব আনন্দ লাগে, ভালো লাগে। তো এই যে এইদিকে দেখো এক এক করে রথ সাজিয়ে রেখেছে সব, কি সুন্দর লাগছে দেখতে। তো এই ফ্যাক্টরির রথ এখন বের করবে, সব কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বের করেও নিয়েছে। তো রথ টানতে টানতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো কত লোক হয়েছে, যত রাত হচ্ছে তত আরো লোক ভিড় হচ্ছে। এই যে দেখো একসাথে বাড়ি থেকে অনেকগুলো যা মিলে কাকি সবাই মিলে বেরিয়েছিলাম। তো কেউ কাউকে খুঁজে পাচ্ছি না, এত ভিড় হয়েছে। যে যেখানে আছি সেখান থেকেই আসতে হবে, বেরিয়ে কিছু করার নেই। কিছু পিছনে রথ আছে এই যে, আর এইদিকে আবার সামনেও কিছু রথ আছে, আমরা মিডিলে দাঁড়িয়ে আছি। ওই যে দেখো সামনে যাচ্ছে, কি পরিমাণে ভিড় হয়েছে। রথে যে এরকম ভিড় হয় কোনোদিন দেখিনি আর কোনোদিন শুনিও নি, এই ফার্স্ট টাইম দেখছি। খুব ভালো লাগছে রথের মেলা। তো তোমাদের ওখানে কেমন মেলা হয়েছে কমেন্টে জানিও। আমাদের এখানে তো এরকমই হয়েছে। এই যে দেখো খুব ভালো লাগছে রথ দেখে। এইরকম রথের দড়ি ধরে টানতে পারবো কখনো ভাবিনি। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, রাত্রে লাইট দিয়েছে, আরো সুন্দর লাগছে দেখতে।
এইদিকে দেখো ওই যে সবাই মিলে যাচ্ছে, উপরে আকাশে একটু মেঘ করেছে, আর এইদিকে যে ফুল পড়ছে উপর দিয়ে। তো এখন জগন্নাথের মাসি বাড়ি চলে এসেছে, তো এখন এই রথ রেখে দিবে এইখানেই, আর ঘুরাবে না, অনেক ঘুরানো হয়ে গেছে, তাই অনেক রাত হয়ে গেছে। তো আমার এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।